রামিসা হত্যাকাণ্ড আমাদের সামাজিক অবক্ষয় ও শরিয়ার শাসনের প্রয়োজনীয়তা। জিলহজের পবিত্র হওয়া আমাদের দ্বারে সমাগত। চারদিকে পশুর হাটের শোরগোল, পশুর রক্ত ঝরানোর উৎসবের ঠিক আগ মুহূর্তে এই বাংলার মাটিতে পশুর চেয়েও অথম কিছু নরপিশাচের হাতে ঝরে গেল ছোট বোন রামিসার তাজা রক্ত। কেবল এই একটি ঘটনাই নয়, সাম্প্রতিক সময়ের কিছু পরিসংখ্যান দেখা যাক। ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর 4 বছর বয়সী শিশুকে হত্যা, প্রতিবেশী কিশোর আটক। ডেইলি সান বাংলা, 14 মে 2026। মুন্সিগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, আটক এক। দ্য ডেইলি স্টার বাংলা, 16 মে 2026। দুর্গাপুরে অপহরণের পর শিশুকে হত্যা, লাশ নিয়ে স্থানীয়দের সড়ক অবরোধ। কালের কণ্ঠ, 17 মে 2026। মিরপুরে শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা, যুগান্তর, 19 মে 2026। লক্ষ্য করুন, মাত্র 6 দিনের ব্যবধানে 4 জন শিশুকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশে ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। বিশেষত যৌনতা কেন্দ্রিক অপরাধ নিত্যদিনের চিত্র বলা যায়। এসব ঘটনা থেকে আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে আমাদের সামাজিক অবক্ষয় ও অপরাধ বাঁধহীন পর্যায়ে চলে গেছে। কিন্তু কেন এই অবক্ষয়? কেন কয়েকদিনের নীরবতার বিরতিতে আমরা এইসব ঘটনার বিচার চেয়ে সরব হই, আর তারপর আবার নীরবতার স্রোতে হারিয়ে যাই, যে নীরবতার আড়ালে আবারও ঝরে পড়ে কোনো নিষ্পাপ শিশুর রক্ত? মূলত রামিসার বাবা এর পেছনে থাকা একটি সত্য বলে দিয়েছেন। তিনি বলেছেন, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নাই। এটা বড়জোর 15 দিন চলবে, এরপর অন্য ঘটনা ঘটবে, এটা ধামাচাপা পড়ে যাবে। অপরাধীর অপরাধ প্রমাণিত হওয়া কিংবা অপরাধী নিজেই স্বীকারোক্তি দেওয়া সত্ত্বেও এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা সেই অপরাধের যথোপযুক্ত বিচার করছে না। বরং আপনারা দেখেছেন, ধর্ষণ ও হত্যার শাস্তি হিসেবে বাংলাদেশের আম জনতার একমাত্র দাবি মৃত্যুদণ্ড কার্যকর করার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছে, আমরা এখন মধ্যযুগে নেই। অর্থাৎ ধর্ষণ ও হত্যার শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করাকে তারা বলছে মধ্যযুগীয় আইন। এখানে মধ্যযুগীয় আইন বলতে তারা আসলে ইসলামী শরিয়ার আইনকে বুঝিয়েছে। তারা মধ্যযুগীয় আইন চায় না, বরং নিজেদের মনমতো আধুনিক আইন প্রণয়ন করতে চায়। জেনে রাখুন, বিশ্বজাহানের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ করা শাস্তি কখনোই মধ্যযুগীয় বর্বর আইন হতে পারে না। বিচারিক কাজে কর্তৃপক্ষ দাবি করা একজন আইনজীবীর বক্তব্য আমরা দেখেছি, যেখানে তিনি বলেছেন, এই ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো আইনজীবী না পেলেও বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রের পক্ষ থেকে অপরাধের জন্য আইনজীবী দেওয়া হয়। এসব বাস্তবতা থেকে আমাদের সামনে আধুনিক সেকুলার আইনি কাঠামোর সীমাবদ্ধতা এবং বিচারহীনতার কয়েকটি মৌলিক ও কাঠামোগত কারণ স্পষ্টভাবে ফুটে ওঠে। কাঠামোগত উদ্দেশ্য ও দর্শনের ত্রুটি। আধুনিক রাষ্ট্রে আইন মূলত ন্যায় বিচার প্রতিষ্ঠার চেয়ে রাষ্ট্রের শাসনযন্ত্র পরিচালনা এবং মানুষকে নিয়ন্ত্রণ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এই ব্যবস্থাটি আমলাতান্ত্রিক এবং নৈতিকতা থেকে বিচ্ছিন্ন। এছাড়া এই আইনি কাঠামোর ভিত্তি মূলত কলোনিয়াল ও ঔপনিবেশিক ফ্রেমওয়ার্ক, যার মূল লক্ষ্য ন্যায় বিচার নিশ্চিত করা নয়, বরং জনগণকে নিয়ন্ত্রণ করা। পুলিশ ও প্রশাসনের দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাব। পুলিশ বাহিনী সাধারণত রাজনৈতিকভাবে প্রভাবিত এবং দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে। তারা জনগণের সেবার পরিবর্তে ক্ষমতাসীনদের রক্ষা করাকে প্রাধান্য দেয়। ফলে অনেক ক্ষেত্রে অপরাধীরা ধরা পড়ে না, অথবা ধরা পড়লেও পার পেয়ে যায়। দীর্ঘসূত্রিতা ও আমলাতান্ত্রিক জটিলতা। প্রচলিত সেকুলার বিচার ব্যবস্থা অত্যন্ত ধীর গতির এবং অকার্যকর। একটি মামলা শেষ হতে কয়েক বছর, এমনকি কয়েক দশক পর্যন্ত সময় লেগে যায়। আধুনিক আইন ন্যায় বিচারের চেয়ে আইনি প্রক্রিয়া বা প্রসেসকে বেশি প্রাধান্য দেয়, যা ন্যায় বিচারকে বিলম্বিত করে। শাস্তির ভয়ের অভাব। অপরাধীদের মধ্যে শাস্তির কোনো কার্যকর ভয় কাজ করে না। বিচারে সাজার হার অত্যন্ত কম এবং একাধিক আপিলের সুযোগ থাকায় শাস্তি কার্যকর হতে অনেক দেরি হয়। এছাড়া আইনের ফাঁকফোকর ও রাজনৈতিক বা প্রশাসনিক যোগাযোগ ব্যবহার করে অপরাধীরা সহজেই বেরিয়ে আসে। বিদ্যমান কাঠামোয় ন্যায় বিচার পাওয়ার চেয়ে আমলাতান্ত্রিক নথিপত্র ও দীর্ঘসূত্রিতার ফাঁদে আটকে পড়া ভিকটিমদের জন্য একটি নিষ্ঠুর পরিহাসে পরিণত হয়েছে। নৈতিক ও সামাজিক অবক্ষয়। আধুনিক সেকুলার ও লিবারেল আইনি কাঠামো সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধ করতে ব্যর্থ হয়েছে। এই ব্যবস্থা যৌনতা ও নারীদেহের অবাধ পণ্যায়ন এবং লজ্জাশীলতার বাউন্ডারি ভেঙে ফেলার ফলে সমাজে অপরাধের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা বিদ্যমান আইনে দমন করা সম্ভব হচ্ছে না। বিকৃত যৌনাচারের পর্নোগ্রাফি যেন এখন হাতে হাতে। স্মার্টফোন, রাস্তাঘাট কিংবা টিভি, সর্বত্র নারীদেহের উন্মাদ ও আকর্ষণীয় প্রদর্শনী আর যৌন সরসরিমূলক চিত্রের ছড়াছড়ি।
লিবারেল দৃষ্টিভঙ্গির কারণে সমাজে যৌনতার এত উপকরণ ও প্রচারণা তৈরি হয়েছে যে এর ফলে যৌনতা সংক্রান্ত অপরাধ যেমন ধর্ষণ, পরকীয়া ও হত্যা নিয়মিত বৃদ্ধি পাচ্ছে। সমাজকে লিবারেল বানাতে বানাতে আমরা গোটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছি। এর সাথে আছে মাদক ও নেশার কারবার। প্রশাসনের ছত্রছায়ায় এই দেশে মাদক ও নেশার কার্যক্রম পরিচালিত হয়। মাদক ও মদপান এখন খুবই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। আর এটা তো সুস্পষ্ট যে মাদক ও নেশার সাথে যৌনতা কেন্দ্রিক অপরাধ ও ভায়োলেন্সের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। একদিকে লিবারেল দৃষ্টিভঙ্গি সমাজের ধর্মীয় ও নৈতিক ভিত্তিগুলোকে শিথিল করে দিয়েছে, যার ফলে সমাজে বেবিচার, ধর্ষণ এবং খুনের মতো পৈশাচিক ঘটনাগুলো মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে আধুনিক লিবারেল আইনি কাঠামো মূলত আমলাতান্ত্রিক এবং নৈতিকতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ব্যবস্থা। আল্লাহ প্রদত্ত সমাধানের পরিবর্তে এখানে মানুষের খেয়ালখুশিমূলক সমাধানকে ভিত্তি বানানো হয়েছে। মানুষের প্রতি প্রকৃত ইনসাফের পরিবর্তে আধুনিক সেকুলার বিশ্বের ধারাবাহিকতা ও শোষণ চালিয়ে যাওয়া এই ব্যবস্থার প্রধান লক্ষ্য, যেখানে আল্লাহর আইনকে বর্বর, উগ্র, সন্ত্রাস ও প্রতিপক্ষ বানিয়ে রাখা হয়েছে এবং যে কোনো মূল্যে শরীরী শাসন কাঠামোর বিরুদ্ধে প্রতিরোধকেই প্রধান লক্ষ্যে পরিণত করা হয়েছে। ফলে এই ব্যবস্থা ও কাঠামোর মাধ্যমে কখনোই সামাজিক অবক্ষয় অপরাধ দমন করা সম্ভব নয়, কারণ সে নিজেই এর স্রষ্টা। সে নিজেই এই সামাজিক অবক্ষয় ও অপরাধের প্রতিপালন করে। আপনাকে সমাধানের জন্য ইসলামেরই দ্বারস্থ হতে হবে। সামাজিক অবক্ষয় ও নৈতিক সংকট দূর করতে ইসলামের ভূমিকা অত্যন্ত সুদূরপ্রসারী এবং কাঠামোগত। ইসলাম কেবল কিছু নসিহত বা উপদেশের নাম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আধ্যাত্মিক, সামাজিক ও আইনি এই তিন স্তরে সমাজ সংস্কারের কাজ করে। তাকওয়া ও আখিরাতের জবাবদিহিতা। ইসলাম মানুষের অন্তরে আল্লাহর আদালত এবং আখিরাতের জবাবদিহিতার ভয় জাগ্রত করে। এর ফলে একজন ব্যক্তি কেবল লোকচক্ষুর ভয়ে নয়, বরং নির্জনীয় কোনো পাপ বা অপরাধ করতে ভয় পায়, কারণ সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা তাকে দেখছেন। এটি সমাজের নৈতিক ভিত্তি মজবুত করার প্রধান চাবিকাঠি। নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা। ইসলাম নারীকে কেবল ভোগের বস্তু হিসেবে দেখার জাহিলি মানসিকতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। নারীর পণ্যায়নের যে কোনো কালচারকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। তাদের প্রতি লোলুপ দৃষ্টি ও নিষিদ্ধ যৌন কামনাকে দমন করার শিক্ষা দিয়েছে। নিজের মা কিংবা বোন হিসেবে তাদের সম্মান ও মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছে। একজন নারীর ইজ্জত রক্ষাকে গোটা জাতির ইজ্জত রক্ষার স্থানে সমাসীন করেছে। ফলে ইতিহাসে মুসলিমরা বারবার কেবল একজন নারীর অসম্মানে গোটা সাম্রাজ্যের সাথে পবিত্র জিহাদে ঝাঁপিয়ে পড়েছে। কঠোর ও কার্যকর দণ্ডবিধি। ইসলাম কেবল অপরাধের সমালোচনা করে না, বরং তা নির্মূল করার জন্য কঠোর ঐশী আইন প্রদান করেছে। হুদুদ ও কেসাসের আইন সমাজে অপরাধীর মনে ভয় তৈরি করে, যা নিরপরাধ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। হে বুদ্ধিমানেরা, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, কারণ এটি একটি শক্তিশালী ডেটারেন্ট বা অপরাধ প্রতিরোধক হিসেবে কাজ করে। মূলত ইসলামী শাসন কাঠামোর একটি রুহানি ও আল্লাহ প্রদত্ত শক্তি আছে। এই শরিয়াহ জমিনে স্বীকৃত এবং প্রাথমিকভাবে ইমপ্লিমেন্ট হলেই সমাজ ও ব্যক্তি জীবনে এর ইতিবাচক ও শক্তিশালী এক প্রভাব সৃষ্টি করে। মানুষের নৈতিকতাকে এক উঁচু স্তরে নিয়ে যায় এবং অপরাধের মাত্রা কমিয়ে আনে। ফলে পুরো সমাজ যেন জীবন্ত হয়ে ওঠে। দ্রুত ও ন্যায়বিচার ভিত্তিক বিচার ব্যবস্থা। আধুনিক আমলাতান্ত্রিক আইনি কাঠামোর বিপরীতে ইসলামী বিচার ব্যবস্থা ছিল বিকেন্দ্রীভূত, বাস্তবসম্মত এবং দ্রুত। স্থানীয় পর্যায়ে কাজীদের মাধ্যমে অপ্রয়োজনীয় আইনি জটিলতা এবং আপিলের সুযোগ ছাড়াই দ্রুত বিচার সম্পন্ন হতো, যা অপরাধীদের অপরাধ প্রবণতা কমিয়ে আনত। সামাজিক রক্ষণশীলতা ও পর্দার বিধান। ইসলাম সমাজে লজ্জাশীলতা, গায়রত এবং চারিত্রিক পবিত্রতা বজায় রাখার উপর গুরুত্ব দেয়। নারী পুরুষ সংক্রান্ত যেসব বিধান ইসলাম প্রদান করেছে, সেখানে অবাধ মেলামেশা বা ফ্রি মিক্সিং এবং নারীদেহের পণ্যায়ন প্রতিরোধ করে সমাজকে নৈতিক পতনের হাত থেকে রক্ষা করে। নারী ও পুরুষ উভয়ের জন্য পর্দার বিধান দিয়ে অন্যায় যৌনতার উস্কানির মাঝে একটি নিরাপদ দেওয়াল সৃষ্টি করেছে। ওহীভিত্তিক সার্বজনীন নৈতিকতা। আধুনিক সেকুলার বা লিবারেল নৈতিকতা যখন সমাজকে ফিতরাত বা স্বভাবজাত প্রকৃতির বিরুদ্ধে নিয়ে যায়, তখন ইসলাম ওহীভিত্তিক সার্বজনীন নৈতিকতা প্রদানের মাধ্যমে ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রকে একই সাথে সঠিক পথে পরিচালিত করে। বর্তমান আধুনিক জাহিলিয়াত এবং নৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হল ইসলামী শরিয়াহ এবং আসমানি নৈতিকতার প্রয়োগ।
ইসলামের এই সমন্বিত ব্যবস্থা একদিকে যেমন সমাজের ব্যক্তিদের মাঝে নৈতিক মূল্যবোধ ফিরিয়ে আনবে, অন্যদিকে রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতি দূর করে একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ বিনির্মাণে সক্ষম হবে। তাই যতদিন না লিবারেল নৈতিক কাঠামো এবং সেকুলার শাসন কাঠামো থেকে মুক্ত হয়ে ইসলামের সার্বজনীন ও সমন্বিত শরীয়ত ব্যবস্থাকে আমরা নিয়ে আসতে না পারব, ততদিন আমাদেরকে সামাজিক সকল অবক্ষয় ও অন্যায়কে বয়ে বেড়াতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।